সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমবার তার সাজা ঘোষণা। ঠিক সেই সময়, ঠিক যে সময় তাকে কোর্টে নিয়ে আদালতে নিয়ে আসা হয়, সেই সময় যে নিরাপত্তার বন্দোবস্ত আমরা দেখেছিলাম, কিন্তু তার পরবর্তী সময়ে যখন তাকে দোষী সাব্যস্ত করা হলো, ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম চোখে পড়ে। একদমই, দেখো, গত সপ্তাহেই যখন একেবারে শুনানি শেষ হয়ে গিয়েছিল এবং তখনই আজকের দিনে যে রায় ঘোষণা হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে বিভিন্ন সংগঠনের তরফে, ডাক্তার অর্গানাইজেশনের তরফে, আরজি করে গত পরশু দিনকে আমরা দেখেছিলাম, তারা বলেছিলেন যে তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করবেন আদালতের সামনে। ঠিক সেই জায়গা থেকে পুলিশের আগাম যেটা ইনফরমেশন ছিল যে আজকে যখনই শুনানি পর্ব চলবে বা আজকে যখনই রায় ঘোষণা হবে, তখন কিন্তু বিভিন্ন সংস্থার তরফে বিক্ষোভ দেখানো হবে। ঠিক সেই জায়গাতে যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কয়েক ঘন্টা আগে সেখানকার পুরো চিত্রটাই কিন্তু একেবারে অন্যরকম ছিল। দুর্ভেদ্য দুর্গে কার্যত পরিণত করে দেওয়া হয়েছিল শিয়ালদা কোর্টের আশপাশ। সদা ব্যস্ত এই যে চত্বর, যা কার্যত শিয়ালদা স্টেশনে প্রচুর মানুষ যান, একটা রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল। 3টে স্তরে নিরাপত্তাকে ভেঙে দেওয়া হয়েছিল। কার্যত শিয়ালদা ব্রিজ থেকে বাঁদিকে নামলে এই কোর্ট পড়ে, সেখান থেকে কোনো বড় গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না। এবং যখনই প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায়কে বার করা হয়, গোটা রাস্তা কার্যত গ্রিন করিডোর, অর্থাৎ সিগন্যাল খোলা ছিল। সরাসরি 15 মিনিটের মধ্যে সঞ্জয় রায় এখানে আসে। আজকে যে নজিরবিহীন নিরাপত্তা দেখা গেছে যে 3টে গাড়িতে করে কার্যত সঞ্জয় রায়কে এখানে আনা হয়। কোন গাড়িতে সঞ্জয় রায় রয়েছে এটা নিয়ে একটা বিভীষিকা তৈরি হয়েছিল। এটাই পুলিশের স্ট্র্যাটেজি ছিল যে কোন গাড়িতে সঞ্জয় রায় থাকবেন সেটা আগাম জানতে না দেওয়া। এবং আমরা দেখলাম যে শুনানি পর্বের পরে যখন তাকে বের করে নিয়ে যাওয়া হলো, তার মধ্যেই অভয়া মঞ্চ থেকে শুরু করে, বাংলা পক্ষ থেকে শুরু করে একাধিক সংগঠন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। তার মধ্যে আমরা দেখলাম যে র্যাফের একটা প্ল্যাটুন এলো এবং কার্যত এখান থেকে কনভয় করে সঞ্জয় রায়কে বের করে নিয়ে যাওয়া হলো। সোমবার দিনকে সাজা ঘোষণা, এর থেকেও বিক্ষোভ আরো কয়েকগুণ বাড়তে পারে এমন ইনফরমেশন কিন্তু পুলিশের কাছে আছে। সেই পরিপ্রেক্ষিতে সঙ্গে থাকো। আর রায় ঘোষণার পর কুণাল ঘোষ বলেন যে কলকাতা পুলিশ যে পথে গ্রেফতার করেছে সে পথেই হেঁটেছে আজকের এই রায়। পাল্টা কি বলেছেন শুভেন্দু অধিকারী, পরপর আপনাদের সামনে। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত, চার্জশিট দিয়েছিলেন, দোষী সাব্যস্ত হয়েছে, আমরা ওয়েলকাম করছি। কিন্তু ওর পরিবার এবং ওর কলিগরা যেসব প্রশ্ন করছে, এই প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। যেভাবে এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করেন মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন, তাতে এটা প্রমাণ হলো যে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারই একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। এবং পরবর্তীকালে যারা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই চাই, তারপর দেখা গেছে যে সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে। আজকের রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল।